একটি দেশের সবচেয়ে বড় ক্ষমতা কোথায় থাকে? সংসদে, মন্ত্রণালয়ে, নাকি এমন কিছু মানুষের হাতে যাদের সম্পর্কে আমরা কিছুই জানি না, অথচ তাদের সিদ্ধান্তে আমাদের প্রতিদিনের বাজারে ব্যাগে প্রভাব ফেলে? গত সপ্তাহে যে ডিমের দাম একরকম, আজ তা অন্যরকম। তেলের বোতল, পেঁয়াজ, ডাল, সবজি, কোনো কিছুর দামই যেন স্থির থাকছে না, কমছে না, বরঞ্চ আরো 2 থেকে 3 গুণ বেড়েই যাচ্ছে। তখন আমাদের মুখে ঘুরে ফিরে একটি শব্দ আসে: সিন্ডিকেট। এই সিন্ডিকেট আসলে কি? এটা কি সত্যি কয়েকজন মানুষের গোপন নিয়ন্ত্রণ, নাকি আরো জটিল একটি অর্থনৈতিক বাস্তবতা? আজ আমরা সেই অদৃশ্য ব্যবস্থার ভিতর ঢোকার চেষ্টা করব। ধরুন, একজন কৃষক টমেটো চাষ করলেন। ভোরে তিনি ফসল তুললেন এবং সেগুলো স্থানীয় আড়তে গেল, সেখান থেকে পাইকার, পাইকার থেকে শহরের বাজারে, সেখান থেকে আপনার রান্নাঘরে। কিন্তু প্রশ্ন হলো, যাত্রাপথে এই টমেটোর দাম বাড়ে কেন? শুধু পরিবহন খরচ, নাকি কৃষকের চাহিদা? বাংলাদেশে এমন কিছু লোক আছে যারা সরকারি দলের ছত্রছায়ায় থেকে পণ্য পরিবহনের বিভিন্ন স্থানে অবৈধভাবে চাঁদা আদায় করে। সেই অতিরিক্ত চাঁদা শেষ পর্যন্ত পণ্যের মোট খরচের সাথে যোগ হয়। একটি ট্রাক যখন শত শত কিলোমিটার পথ পাড়ি দেয়, তখন তাদের ডিজেল লাগে, অনেক জায়গায় টোল দিতে হয় এবং মজুরি খরচ দিতে হয়। আর যখন অবৈধ চাঁদা দিতে হয়, তখন তা ব্যবসায়িক ব্যয়ের অংশ হয়ে যায়। শেষ পর্যন্ত সেই বাড়তি টাকার বোঝা বহন করি আমি, আপনি, আমাদের মতো সাধারণ মানুষ। এখানে কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নেওয়ার চেষ্টা করে। তারা চাঁদা আদায়ের কথা বলে তারা পণ্যের দাম 2 থেকে 3 গুণ বৃদ্ধি করে ফেলে। এগুলোর সাথে সরকারি দলের বিভিন্ন বড় বড় নেতারা জড়িত থাকে। বিগত সময়ে এসব ঘটনা দেখা গেছে। প্রশাসন অভিযান চালায়, গ্রেপ্তার করে, তদারকি করে। কিন্তু প্রশ্ন হলো, এই সিন্ডিকেট ভাঙছে না কেন? আসলে এই সিন্ডিকেট কখনো ভাঙবে না। কারণ যখন প্রশাসন এই চাঁদাবাজদেরকে গ্রেপ্তার করে, তখন সরকারি দলের বড় বড় নেতারা তাদের প্রভাব খাটিয়ে তাদেরকে বের করে আনে এবং 2 দিন পর তারাই আবার চাঁদাবাজি করে। এতে সাধারণ অনেক ব্যবসায়ী তাদের সিন্ডিকেটের কাছে বাধ্য। তাহলে সিন্ডিকেট কি বাংলাদেশের অদৃশ্য সরকার? একটি দেশের সবচেয়ে বড় শক্তি তার অর্থনীতিতে নয়, বরং সেই অর্থনীতির প্রতি মানুষের বিশ্বাস। আর যেদিন মানুষ বিশ্বাস করতে শুরু করবে, বাজারের দাম নির্ধারণ হবে ন্যায্য প্রতিযোগিতায়, অস্বচ্ছ প্রভাবে নয়, হয়তো সেদিনই এই সিন্ডিকেটের কবর রচিত হবে।